এটা কি ভাই? এ ভাই 300 ফিট পার হয়ে রূপগঞ্জ থানার বোলতা গাউসিয়া রোডে দুর্ধর্ষ ডাকাতির শিকার হয়েছিলেন জিসান ও তার বন্ধু ফয়সাল। ডাকাতরা জিসানকে আক্রমণ করলে তার বন্ধু ফয়সাল জীবন বাজি রেখে ডাকাতদের রুখে দেওয়ার চেষ্টা করেন। তবে এই দুর্ধর্ষ ডাকাতির আগে কি ঘটেছিল তা জিসান তার ফেসবুক পেজে প্রকাশ করেন। তিনি একটি ভিডিও প্রকাশ করে বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ভিডিওতে যে লোকটিকে দেখতেছেন আমি ওনাকে আগে বা পরে কখনোই দেখি নাই, আর চিনিও না। আমরা যখন কুড়িল বিশ্ব রোড পার হচ্ছিলাম তখন আমার বন্ধু ওনাকে দেখে লোকেশনের কথা জিজ্ঞেস করতেছিল যে কিভাবে আমরা কুমিল্লা ব্যাক করব 300 ফিট হয়ে, কিন্তু আমার বন্ধু খেয়াল করেনি যে আমি মোবাইলে গুগল ম্যাপ ইউজ করতে। হ্যাঁ ভাইয়া বুঝি নাই বাইকের লুকিং। ধন্যবাদ ভাই। আমার বন্ধু ওনাকে রাস্তার এক পাশ দাঁড়িয়ে জিজ্ঞেস করার সময় আমিও সামনে গিয়ে দাঁড়াই। তখন উনি আমাকে বলে বাইকটা তো সুন্দর আছে, মানে লুকিং সুন্দর। তারপর আমি ওনাকে ধন্যবাদ জানাই, পরে আর কোনো কথা বলিনি। 300 ফিট রোডে আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু বাইকে করে এইবার প্রথম। এই বিদায় আমার মনের ভিতর একটু ভয় কাজ করতেছিল। যখন আমার বন্ধু ওনাকে লোকেশনের কথা জিজ্ঞেস করে তখন আমার মনের ভিতর একটু ভয় কাজ করতেছিল। তখন উনি বলে আমিও 300 ফিটের দিকে যাব, চলো আমার সাথে। তখন আমার বন্ধু বলে চলো ওনার সাথে, উনিও 300 ফিটের দিকে যাবে। কেন জানি আমার মনের ভিতর একটু ভয় কাজ করতেছিল। পরে ওনার পিছন পিছন প্রায় 3 থেকে 4 কিলোমিটারের উপরে হবে আমরা 300 ফিট রোডে গিয়েছি। তারপর আমি ওনাকে বলি ভাই আমরা চলে যাচ্ছি। এই কথা বলে আমি বাইক টান দিয়ে 300 ফিটের উপরে গিয়ে 15 থেকে 20 মিনিটের মতো হবে ছবি ভিডিও করেছি। তারপর আমরা আবারও রওনা হয়ে পড়ি কুমিল্লার উদ্দেশ্যে। কাঞ্চন ব্রিজ পার হতে না হতেই ঘটে আমাদের সাথে এই দুর্ধর্ষ ঘটনা। যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না। ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে। এই চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না। এটা কি ভাই? এ ভাই জিসান বলে আমি ওনাকে ডাইরেক্ট দোষ দিচ্ছি না, ওনাকে শুধু আমি সন্দেহ করতেছি, কেননা উনি আমার বাইকের দিকে নজর দিয়েছিল যেখানে প্রথম ব্যক্তি অর্থাৎ জিজ্ঞাসিত ব্যক্তির পরনে ছিল সাদা টি শার্ট এবং ডাকাতির ঘটনাস্থলে ব্যক্তির পরনেও ছিল সাদা টি শার্ট, কিন্তু দুজনের প্যান্ট ছিল ভিন্ন। তাই প্রশাসনের কাছে বিনত অনুরোধ করছি ওনাকে আইনের আয়তায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক, উনি কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত ছিল কিনা। দর্শক আপনাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। এই চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না। এটা কি ভাই? এ ভাই